হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যারা নতুন কবুতর পালক আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের ডিম এবং হাতে একটি টর্চ লাইট। আমি মূলত কবুতরের ডিম দুইটা চেক দিব, এই জন্যই মূলত আপনাদের সামনে শেয়ার করলাম। তো যারা নতুন কবুতর পালক আছেন তারা ডিম কেন চেক দিবেন এবং কতদিন বয়সে চেক দিবেন এই ভিডিওর মধ্যেই মূলত আলোচনা করব। তো আমরা এই দুইটা ডিম সংগ্রহ করেছি আমাদের এক বড় ভাইয়ের থেকে। এই ডিম দুইটা পিওর জালালি কবুতরের ডিম। তো আমরা এখন চেক দিব এবং আপনাদেরকে দেখাবো। তো আপনারা ডিম কতদিন বয়সে চেক দিবেন? আমরা মূলত কবুতরের ডিম 7 দিন এবং 14 দিন এবং 18 দিন বয়সে মোট 3 ধাপে চেক দিয়ে থাকি, মোট 3বার চেক দিয়ে থাকি। 7 দিন বয়সে যখন আমরা ডিম চেক দিই তখন আমরা ডিমের ভিতরে রক্তের একটা শিরা দেখতে পাই, এবং 14 দিন বয়সে যখন আমরা ডিম চেক দিয়ে থাকি তখন আমরা রক্তের একটা জমাট দেখতে পাই, এবং 18 দিন বয়সে পরিপূর্ণ বাচ্চা তো বের হয়ে আসে, এবং বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, বাচ্চা বের হতে পারবে কিনা, এটাই মূলত আমরা চেক দিয়ে থাকি। তো আপনারাও মূলত 3 ধাপে কবুতরের ডিম চেক দিয়ে থাকবেন। এখন আলোচনা করব কবুতরের ডিম কেন আপনারা চেক দিবেন। তো মূলত কবুতরের ডিম এই জন্যই চেক দিবেন, কিছু কারণবশত কবুতরের ডিম নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কবুতরের পুষ্টি না হওয়া। আরেকটি কারণ হচ্ছে কবুতরের নর যদি সমস্যা হয়, নর যদি দুর্বল হয় তাহলে ডিম নষ্ট হয়ে যায়, ডিম থেকে বাচ্চা আসে না। এর জন্যই মূলত আপনারা 7 দিন বা 10 দিনের ভিতরেই আপনারা ডিম চেক দিবেন। 7 থেকে 10 দিনের ভিতরে যখন আপনারা ডিম চেক দিবেন তখন ডিমের ভিতরে দেখতে পাবেন যে রক্তের শিরা দেখা যাচ্ছে। যদি রক্তের শিরা দেখা যায় তাহলে ভাববেন যে ডিম থেকে বাচ্চা ফুটবে, আর যদি রক্তের শিরা দেখা না যায় তাহলে ভাববেন ডিমটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই 7 থেকে 10 দিনের ভিতরে একবার ডিম চেক দিবেন, যাতে করে ডিম ভালো থাকলে আপনারা ডিমটা রেখে দিবেন, আর যদি ভালো না থাকে তাহলে অবশ্যই কবুতরের নিচে থেকে ডিমটা সরিয়ে নিয়ে আসবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন ডিম চেক দিতে গিয়ে যেন ডিম ভেঙে না যায় এবং ডিম ফেটে না যায়, তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে। এবং ডিম যখন চেক দিবেন অবশ্যই বেশি সময় রাখবেন না, অল্প সময়ের মধ্যে ডিম চেক দিয়ে ফেলবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।